নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ। পরের দিন সেই বাজেট নিয়ে আলোচনায় তুমুল তরজা। ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সামনেই বিধানসভা ভোট, তার আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরদিন শুক্রবার বাজেট নিয়ে আলোচনা। সেখানে তৃণমূল এবং বিজেপি বিধায়কদের মধ্যে কথার যুদ্ধ। অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। অশোক লাহিড়ীকে অপমান করেছেন অসভ্যভাবে এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ। তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। পরে শুনিয়ে দিলাম যে হামটি ডামটি কি, তা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট, সেটা বললাম। তো শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। এদিন অধিবেশনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 60 বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার নাম বার্ধক্য ভাতার তালিকায় চলে যায়। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হলো, কিন্তু বার্ধক্য ভাতা বাড়ানো হলো না। এই বিষয়টা ভেবে দেখার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করব। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের স্বনির্ভর অর্থনৈতিক স্বাধীনতা বা এম্পাওয়ারমেন্টের প্রশ্নে, ক্ষমতায়নের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ তৈরি হবার পরে মহিলাদের 3000 টাকা করে এই অর্থ দেওয়া হবে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বাজেট বলেছেন মুখ্যমন্ত্রী। ইংরেজি অভিধানে হামটি ডামটি বাজেট কথার কোনো মানে খুঁজে পাইনি। সেটা যদি ভালো অর্থে বলে থাকেন তাহলে ভালো, যদি খারাপ অর্থে বলে থাকেন তাহলে খারাপ। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা নিয়ে আমি রাজ্য সরকারের পেশ করা বাজেটকে হামটি ডামটি বাজেট বলছি। শুনতে শুনতে কিসের কি হলো জানি না। এ নিয়ে বিধানসভায় হই হট্টগোল শুরু হয়ে যায়। জবাব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখনই ওয়াকআউট করে বিজেপি। পরে শুনিয়ে দিলাম যে হামটি ডামটি কি, তা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট, সেটা বললাম। তো শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। যে আমরা নাকি কিছুই করি না, তো কিছুই না করলে আমরা বারবার আসি কেন? মানুষের পাশে থাকার অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে বাস্তবায়ন করেন বলে তাই মা মাটি মানুষের সরকার বারবার আসে, আবার আসবে। অশোক লাহিড়ীকে অপমান করেছেন অসভ্যভাবে এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ। তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। এদিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা ভোট অন অ্যাকাউন্ট, এর বেশি কিছু নয়। ভোট অন অ্যাকাউন্টকে নির্বাচনী ইস্তেহারে বদলানোর চেষ্টা করা হয়েছে। এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট, এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের। এমন সময় ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে। অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না, দিস ইজ দ্য ল। বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট তার প্রদর্শিত পথে বাজেট আমরা পেশ করেছি, সে অভূতপূর্ব বাজেট হচ্ছে জনমুখী বাজেট, মানুষের জন্য বাজেট। যারা একে অনুদান আর ভিক্ষা বলেছে তারাও আজকে দাঁড়িয়ে ওখানে বলছে যে 3000 দেব, 3000 দেব। তো ওরা আসলে তো তবে তো 3000 হবে। নিউজ 18 বাংলা। ঘোষণার পরের দিনই লক্ষ্মী লাভ। মহিলাদের অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। গতকাল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা। বাজেটে মহিলাদের বাড়তি 500 টাকা দেওয়ার ঘোষণার পরের দিনই অ্যাকাউন্টে বাড়তি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার জন্য 1000 টাকা পেতাম, এখন থেকে 1500 টাকা পাচ্ছি। টাকা ঢুকেছে? খুব আনন্দ হচ্ছে।
গতকালই আমাদের 1000 টাকা ঢুকতো আমরা জেনারেল কাস্টের এই সমস্ত মানুষজন, আজকে সেটা 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে। এবং যারা এসসি সম্প্রদায় আছে, এই দিদি এসসি সম্প্রদায়ের ওনার 1700 টাকা ঢুকেছে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচই এসেছে, টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আজকের কি টাকা ঢুকেছে? আজকেরই ঢুকেছে 12:45-এ। কত টাকা ঢুকেছে? আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কতটা খুশি? খুব খুশি হয়ে ভান্ডার কিনে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যে মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে দিত আর 500 টাকা করে বাড়িয়েছেন। আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য আমাদের মহিলাদের পক্ষ থেকে দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। কতটা খুশি আমরা তো পেয়ে খুবই খুশি। 500 টাকা বাড়িয়েছে, অন্যের কাছে হয়তো মানে কম, মানে 500 টাকা কি হয়, কিন্তু আমাদের জন্য এই যে 1500 টাকা, মানে এটা মানে আমরা ভাবতেও পারছি না যে রাতারাতি দিদি এইভাবে বাড়িয়ে দেবে। খুব খুশি লাগছে, কি করে মানে খুশিটা প্রকাশ করব মানে আমি বলে উঠতে পারছি না। কালকে ঘোষণা আছে, কালকে হ্যাঁ এটা কখনো ভাবতে পারছি না, এটা ভাবতে পারিনি। এটা পেয়ে আমরা প্রত্যেকেই মহিলারা খুব খুশি বা আনন্দিত হচ্ছি। লক্ষ্যটা কি, আদর্শ নাকি আসন? 21-এ শূন্যবামেরা 26-এও তারা যেন দিশা খুঁজে পাচ্ছে না। হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে ঘরে বাইরে সমালোচনায় খোদ সিপিআইএম এর রাজ্য সম্পাদক। 21-এর ভোটে শূন্য বামেরা কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেও নিট ফল 0। এবার সামনে 26-এর বিধানসভার লড়াই। বামেরা চাইছে তৃণমূল বিরোধী ও বিজেপি বিরোধীদের সঙ্গে নিয়ে লড়তে, কিন্তু সঙ্গী হিসেবে কাউকে কি পেল? প্রথমে সিপিএম, তারপর বামফ্রন্ট, তারপর বাম দল সমূহ, তারপরেও তার বাইরে এরকম ব্যক্তি গোষ্ঠী দল যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেবে এবং আমাদের সঙ্গে চলতে চাইবে, তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। আইএসএফ আগস্ট মাস থেকে আমাদের চিঠি দিয়েছে, সেখানে আসন কোনটা হবে না হবে এখন আসন রফার প্রশ্ন, কারণ আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় বা কম হয়। পশ্চিমবঙ্গে এবার একলা চলো নীতি কংগ্রেসের। এবছর কেরলেও বিধানসভা ভোট, সেখানে কংগ্রেসের সবচেয়ে বড় প্রতিপক্ষ বামেরা। সেই বামেদের সঙ্গে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা করলে কেরলে ভুল বার্তা যেতে পারে। প্রতিপক্ষ দলগুলি পেয়ে যাবে হাতিয়ার, তাই বঙ্গে এবার কংগ্রেসের একলা চলো। কংগ্রেস এককভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং আমাদের সমস্ত কর্মীরা সবাই মিলে যা চাইছিলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটি তাকে অনুমোদন দিয়েছে একা লড়াই করে পশ্চিম বাংলার উন্নয়নের কথা বলবে। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। সিপিআইএম বিশেষ করে তারা অভিযোগ করছে যে আপনি তৃণমূল ঘেঁষা। আমরা একা লড়াই করছি, বাকি সব অতীত, আর এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। কংগ্রেস এককভাবে পশ্চিমবঙ্গে লড়াই করছে 294টা সিটে। 21-এ প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তার নেতৃত্বেই বামেদের সঙ্গে আসন সমঝোতা করে এ রাজ্যে ভোটে লড়েছিল কংগ্রেস। এবার 26-এর ভোটের আগে সে অধীর ব্যস্ত নিজের জমি ফিরে পেতে। তার নজর এখন মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, এখানে কোনো ভুল নাই। সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে তাদের যে অবজারভেশন, তাই আমি একা লড়ার পক্ষে। কংগ্রেস হাত বাড়াচ্ছে না। আইএসএফ কি সমঝোতার পথে হাঁটবে, নাকি বামেদের নতুন সঙ্গী হবে জনতা উন্নয়ন পার্টি? মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের তৈরি দল। সম্প্রতি এই হুমায়ুনের সঙ্গে দেখা করেন মোহাম্মদ সেলিম।
অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেয়, তার মানে কিন্তু প্রেম করছে না, তার মানে বিয়ে করছে না। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। জামা কিনতে গেলে 8 বার 4 বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজি তুমি করছো, তুমি একটু মাপ দিয়ে করবে না। সেলিম এই দাবি করলেও হুমায়ুনের সঙ্গে দেখা করায় দলের ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। এরই মাঝে চেষ্টা, যদি আসন সমঝোতা করা যায়, যদি এবার খাতাটা খোলা যায়। ও যে দল তৈরি করেছেন নতুন, তার এখন ওইসব লিখিত কিছু তোমরা পাওনি, আমরাও পাইনি। যে পরে আমাদের সঙ্গে কথা বলতে হলে মন্দির মসজিদ রাজনীতি ভোট এটা জুড়বেন না। মুসলমানের নামে একটা সংগঠন করলে, পার্টি করলে, সেটা আইএসএফকে বলেছিলাম এটা হবে না। তা একটা ডেমোক্রেটিক সেকুলার সেট আপ তৈরি করলে তখন আমাদের সঙ্গে কথা হতে পারে। নিউজ 18 বাংলা।